সেটাই তো কথা হয়েছিল আবির। দেখো, তুমি চাও না শালুক লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াক, বড় হোক, তোমাকে ভুলে যাক। আর যদি শালুক তোমাকে চোখের সামনে সুখী থাকতে দেখে, তাহলেই তোর পক্ষে তোমাকে ভোলা সম্ভব, তাই না? এইটুকু সাধারণ কথা তোমার মাথায় ঢুকছে না আবির? ফাইন, তুমি যা চাইবে তাই হবে। আমি সব নিয়ে একদম মাথা ঘামাবো না। মাথা ঘামানো উচিত নয়, কারণ তুমি নিজের চোখেই দেখেছো আমি শালুকের জন্য নিজের যথাসম্ভব চেষ্টা করছি, ওকে ভালো রাখার চেষ্টা করছি। আর কি কোনো দাম নেই আবির? দাম তো দিচ্ছি। দাম কি দিচ্ছি না? তাহলে তুমি ওরকম করতে না। আজ সকালে সকলের সামনে আমার কথা শুনে ওভাবে তুমি রিয়াক্ট করতে না। আবির, তোমার কি আমার উপর একটুও ভরসা নেই? তুমি বলো না, আমি আমি ওই লোকগুলোর মুখ বন্ধ করতে পারতাম না? আমি তো বলেছি শালুক আমার আত্মীয়, বলিনি? বলো। বলেছো, কিন্তু তুমি শালুকের সঠিক পরিচয়টা দাওনি। কি বলতাম? তুমি আমাকে বলো আমি কি বলতাম? শালুক যে নিজের সঠিক পরিচয়টা জানে, সেটাও তো আমি জানি না। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। সে ঘুমালে ঠিক হয়ে যাবে, তোমারই। আবির, এসো, আমি হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো, কমে যাবে। হাত বুলিয়ে কমে না ঐশ্বর্য। আমি একটু শুচ্ছি, একটা ওষুধ লাগাতে হয়, ওষুধ লাগালেই ঠিক হয়ে যায়। আর ওই ওষুধটা আমার কাছে নেই, আনিনি এখানে। পাপিকে বলবো আবির? না না, আঙ্কেলকে এত রাত্রে ডিস্টার্ব করার দরকার নেই। সে আমি একটু শুলেই হয়তো ঠিক হয়ে যাবে। কে? ঐশ্বর্য দিদি, আমি শালুক। শালুক, তুমি এত রাতে এখানে ঘুমোনি? আমি একটা জিনিস দিতে এসেছিলাম। এখন কি জিনিস? এই যে এই ওষুধটা। কি এটা? তোমার স্বামীর মাথা ব্যথা হলে উনি এই ওষুধটাই লাগান। মানে ওই বাড়িতে থাকতে এই ওষুধটাই লাগাতেন। আমি কাকাবাবুর ঘরে খোঁজ করে এই ওষুধটা পেয়ে গেলাম, তাই দিতে এলাম। এই, আমার মাথা ব্যথা নিয়ে যে তোমার কেন মাথা ব্যথা সেটা আমি বুঝতে পারছি না। যখন তখন যে যেখানে ইচ্ছে ঢুকে পড়তে নেই, সেই শিক্ষাটুকু মনে হয় তোমার নেই। আহা, ওকে এভাবে বলছো কেন আবির? দেখো, আমরা তো শুতে যাচ্ছিলাম, শুয়ে তো পড়িনি। কিন্তু আমরা তো আমাদের প্রাইভেট স্পেসে ছিলাম। প্রাইভেট স্পেস মানে বোঝো? ঐশ্বর্য, ওকে শিখিয়ে দাও যে যখন তখন যেখানে ইচ্ছে ঢুকে পড়তে নেই। আমি শুধু এই ওষুধটা দিতেই এসেছিলাম ঐশ্বর্য দিদি। ওনার মাথা ব্যথা হলে উনি খুব কষ্ট পান, তাই আমি আমি শুধু ওষুধটাই দিতে এসেছিলাম। আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আমার কখনো হবে না। শালুক, আবির যখন পছন্দ করে না, তখন এরকম ভাবে আগ বাড়িয়ে আর এসো না। দেখো, ওর শরীর খারাপ, কেন তো আমি আছি। আর আমার বাপি একজন ডাক্তার, খুব দরকার পড়লে আমি
আমার বাপিকে বলবো। এখন তোমার এইভাবে আসাটা মানায় না। সবকিছুরই তো শোভন অশোভন আছে, তাই না? শালু, তুমি কি আমার কথায় রাগ করছো? দেখো, তুমি আমাকে দিদি বলে ডাকো, আমি তোমার ভালোর জন্যই বলছি। আবির যে তোমাকে এইভাবে এতগুলো কথা শুনিয়ে গেল, আমার কি ভালো লাগছে বলো? আবির, তুমি শালুককে এভাবে দুটো কঠিন কথা বলেছো বলে কি মন খারাপ করে বসে আছো? মন মন বলে আমার কিছু আছে নাকি যে আমি মন খারাপ করে বসে থাকবো? আমার না একটু মাথা ব্যথা করছে, তাই। শালুক তো ওষুধটা দিয়ে গেছে, দাও আমি লাগিয়ে দিচ্ছি। যে ওষুধ একদিন নিজের হাতে শালুক আমাকে লাগিয়ে দিত, সেই ওষুধ আমি অন্য কারোর হাতে লাগাবো না। না, লাগাবো না, আমার দরকার নেই। শালুক ওষুধটা দিয়ে গেছে বলে তুমি লাগাবে না? নাকি যে ওষুধটা শালুক এতদিন নিজের হাতে লাগিয়ে দিত সেটা আমি লাগাতে পারি না? তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা পছন্দ হবে সেটা ধরে নাও, আমার কোনো চয়েস নেই। কিন্তু আমি এই ওষুধটা লাগাবো না। একজন প্রফেশনাল ডাক্তার, উনি মানুষের জীবন নিয়ে নাড়াচাড়া করেন। তো আমার মনে হয় এই কাজটা ওনার কাছে বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত। ব্যাস, শুরু হয়ে গেল আমার বরের অ্যাজ ইউজুয়াল দার্শনিক কথাবার্তা। ওরকম কথা বলো না মিমি। তোমার বর ওরকম কথাবার্তা বলেন, তাই জন্যই তোমার ওকে ভালো লেগেছে, বুঝেছো? আই এম সো প্রাউড। একটু কথা হতে না। আচ্ছা শোনো, তোমরা সবাই গল্প করো, হ্যাঁ? যেরকম আনন্দ করতে হয় সেরকম আনন্দ করো। আমি বরং একটু দেখি, হ্যাঁ, খাবার টাবার সবকিছু ঠিকঠাক হলো কিনা। ঠিক আছে? আন্টি, বলছিলাম আমরা একটু সবাই মিলে ডান্স করতে চাই, কোনো আপত্তি নেই তো? কোনো আপত্তি নেই, কিন্তু তোমাদের আঙ্কেল যদি থাকতেন এক্ষুনি বলতেন তোমরা রবীন্দ্রসঙ্গীত চালিয়ে গান করো। কিন্তু আমি হচ্ছি মডার্ন, তোমাদের যেই রকম ভাবে মনে হয় তোমরা সেই রকম ভাবে আনন্দ করো, কেমন? আমি আসি, হ্যাঁ? আবিরের সামনে ওই মায়াটারে দেখা তোর মনে যে কি হইতেছে সেটা আমি ছাড়া আর কেউ বুঝবো না রে। না দিদি, আমার কিচ্ছু হচ্ছে না। আমি শুধু এখন মন দিয়ে লেখাপড়া করতে চাই, লেখাপড়া করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই। আমি আমার জীবনের সমস্ত অপমান লেখাপড়া দিয়ে ভুলে যেতে চাই, ভুলিয়ে দিতে চাই। তুমি দেখো দিদিন, আমি একদিন এই সবের জবাব দেব, সবকিছুর উপরে উঠে দাঁড়াবো আমি। ঠাকুর যেন আমার আর কয়েকটা বছর বাঁচিয়ে রাখে। আমি নিজের চোখে দেখে যেতে চাই তুই নিজের পায়ে দাঁড়াইছস, সকলের সব প্রশ্নের উত্তর দিতেছস, নাইলে যে আমি মইরা কেউ শান্তি পাবো না রে। কে তোমাকে এত তাড়াতাড়ি মরতে দিচ্ছে শুনি? আমার জন্য তোমাকে বেঁচে থাকতেই হবে দিদি। এক তুমি ছাড়া এই এত বড় পৃথিবীতে আমার আর কে আছে বলো তো? তুই জানোস না তোর সব কিছু আছে। আমার আর কাউকে চাই না দিদি, আমার কোনো কিছুতে কোনো প্রয়োজন নেই। এক তুমি ছাড়া আমার আর কেউ নেই, কিচ্ছু নেই।
তাই আমার সব আছে, এই কথাটা তুমি আর কোনোদিনও আমাকে বলবে। এর মনুষ্যত্ব বিচার করার দায় তোমার কিসের দিদিন? আর আমরাই বা কেন অন্যকে নিয়ে মাথা ঘামাতে যাচ্ছি? অন্য কইলেই হলো? একদিন সবকিছু ভাইয়া অন্য একটা মায়াকে সিঁদুর পরে এক ঘরে নিয়ে আসলো। না না, এই আমি কিছুতেই সহ্য করতে পারতাছি না, মাইন্ডেও নিতে পারতাছি না। তুমি না মানতে পারলে কি কোথাও কিছু আটকে থাকছে দিদিন? আর আমি যদি মেনে নিতে পারি তাহলে তোমার মানতে অসুবিধা কোথায়? দিদিন, এটা কি হচ্ছে বলো তো? তুমি যদি এভাবে কান্নাকাটি করো তাহলে আমি তো আর পারবো না দিদিন, আমি আর পারবো না। আমি তো শক্ত থাকতে চাই রে, আমি শক্ত থাকতে চাই, কিন্তু মনটাকে কিছুতেই বুঝাইতে পারি না, কিছুতেই বুঝাইতে পারি না। ঠাকুর, আমার তুমি শক্তি দাও, শক্তি দাও, আমি যেন শক্ত হয়ে সব সামলাইতে পারি। শক্তি দাও ঠাকুর। ব্যাপারটা কি? তুমি দেখছি লেখাপড়ার নামে তোমার দিদানকে জড়িয়ে ধরে বসে গল্প করছো, আর মিনির বাবা এদিকে ভাবেন তুমি সারাদিন লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকো। আশ্চর্য। আমার যদি জড়ায় ধরে তোমার তাতে কি ক্ষতি? তোমার কথা তো সামান্য করে নেই। সারাদিন ধরে রান্না করছে, বাসন কোসন মাজছে, আর কি করব? মাসিমা, লোকের বাড়িতে বিনে পয়সা থাকতে গেলে এইটুকু তো কষ্ট করতেই হবে। আর তাছাড়া আপনার নাতনি তো সবসময় বলছে আমার দিদিনের বয়স হয়েছে, সে বেশি কাজ করতে পারবে না। তাহলে তাহলে কি করে হবে বলুন? তার তো আমার কোনো দোষ নেই। দুটো মানুষকে খাওয়ানো পড়ানো, সেটা কি মুখের কথা? মিমির বাবা দয়ালু হতে পারে, তাই বলে যে আমিও দয়ালু হবো তার তো কোনো মানে নেই মাসিমা। আমি কোনো দয়া চাই না কাকিমা, আমাকে কি করতে হবে বলুন, করে দিচ্ছি। শালুক, এখন তুমি কি করবা? সব তো করা হয়ে গেছে। বারে, নিচে কত লোকজন এসছে, আমার মেয়ে জামাইয়ের আজকে বিয়ের সেলিব্রেশন, বন্ধু বান্ধব এসছে, আমি আমি তাদেরকে একা হাতে খেতে দেবো? ওকেও তো খেতে দিতে হবে নাকি? আপনি তো বলেছিলেন কাকিমা আমি যাতে আপনার মেয়ে জামাইয়ের সামনে না যাই। এখন বলছি তুমি ওদের সামনে যাবে। আমি কি তোমায় বলেছিলাম ওষুধ নিয়ে নাটক করতে যেতে? তা তো বলিনি, কিন্তু এখন যাবে। কাজের লোকেরা যেরকম হেল্প করে সেরকম করবে, যেরকম কাজ করে তুমিও সেরকম করবে, তাই তুমি ওখানে যাবে। না, তুমি ইচ্ছা করে কষ্ট দিতেছ। তুমি জানো না শালুক কে? জানি বই কি, অবশ্যই জানি। একটা গ্রামের হদ্দ বোকা মেয়ে, যার বামুন হয়ে চাঁদ ধরার স্বাদ হয়েছিল, কিন্তু এখন হাত থেকে চাঁদটা ফসকে আমার মেয়ের হাতের মুঠোয়। এখন এসব কথা থাক কাকিমা। দিদিন, তুমি ঘরে থাকো, আমি এক্ষুনি আসছি। আমি ঘরে থাকুম না, তুই যেখানে যাবি সেখানে আমি যাব, আর তুই যা কাজ করবে আমিও তাই করব। আমি তোমার পায়ে পড়ি দিদিন, তুমি যদি এরকম কথাবার্তা বলো তাহলে যে আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। বসো তুমি, বসো। দিদিন, আমি কাজের লোক হতে পারি, কিন্তু তুমি তুমি আমার মুক্তিযোদ্ধা দাদুর বউ। তোমাকে আমি কারোর বাড়িতে কাজ করতে দেব না। যতক্ষণ আমি বেঁচে থাকবো আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি আমার দাদুর সম্মান রক্ষা করব, তোমার সম্মান রক্ষা করব দিদি। বুঝেছি, পারো না। ছাড়ো, কোনো ব্যাপার না, তুই এসো, আমি তোমায় নাচ শিখিয়ে দিচ্ছি। মানে আরে কি হলো, এসো, আমি তোমায় নাচ শিখিয়ে দিচ্ছি, এসো। আমি শিখিয়ে দিচ্ছি। আরে প্লিজ 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 আবির, প্লিজ প্লিজ আবির, শোনো। আবির 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 আবির, প্লিজ প্লিজ এদিকে এসো প্লিজ। আবির আবির, এরকম করে রিয়াক্ট করো না। দেখো, তুমি তো সবসময় সঙ্গে থাকবে না, তাই না? তাই ওকে ওর মতো করে ফেস করতে দাও, দেখি না কি করে ফেস করে। না,
নাচার যখন এতই শখ তখন রং মেখে রাস্তা দাঁড়াতে পারতে। সংসিজে এখানে এসছো কেন? ছি ছি শালুক, তুমি খাবার দিতে এসে এভাবে নাচছো কেন? আর তোদেরও বলি, তোরা ওকে নিয়ে নাচতে যাচ্ছিস কেন? দেখ, সবকিছুরই তো একটা স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ কি না বল আমাকে? ও একটা গ্রামের মেয়ে, ও এসব কোনোদিন দেখেনি, জানে না। আর তোরা একটা সহজ সাদা সরল মেয়েতে ওকে নিয়ে মজা করছিস। আর শালুক, তুমি এখানে কেন এসেছো? বিশ্বাস করো, আমি নাচতে চাইনি। আমি অনেকবার করে বাধা দিয়েছিলাম, কিন্তু ওরা জোর করে। এই, তুমি কি কোচি খুকি নাকি? তোমাকে জোর করবে তুমি নাচবে? কি হয়েছে মিমি? দেখো না মা, শালুক এখানে এসে নাচছে বলে আবির রাগারাগি করছে, ওকে বকাবকি করছে। তুমি বলো, আমাদের পার্টিতে কি এরকম ভাবে ওর নাচটা মানায়? বলো আমাকে। আবির, তোমাকে একটা কথা বলার ছিল, একটু এদিকে এসো। বলুন। আসলে আবির, এসব গ্রামের মেয়েরা আগে কখনো এসব দেখেনি তো, তাই নিজেকে আর সামলাতে পারছে না। ওর মনে যে তুমি বাসা বেঁধে আছো তা কিন্তু নয় আবির। ও তোমার মতন যদি অন্য কাউকে দেখে হামলে পড়বে। তা নাহলে বলো, চেনা নেই জানা নেই এরকম অসভ্যের মতো নাচতে পারে? ছেলেগুলোর কি দোষ বলো তো? কথা শেষ হয়েছে? হ্যাঁ, বললাম কথা শেষ হয়েছে। ঐশ্বর্য এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? ঐশ্বর্য দিদি, আমাকে যে যত খারাপই ভাবুক না কেন, তত খারাপ মেয়েও আমি নই। আমি নিজে কি সেটা আমি খুব ভালো করে জানি। তুমি কিন্তু তোমার বন্ধুদেরকে সাবধান করে দাও, কারণ এরকম ঘটনা যদি এর পরে আর ঘটে, তোমার সম্মান রক্ষা করার দায় কিন্তু আমার আর থাকবে না। আর শুধু নাচতে নয়, ওরা আমার সঙ্গে অসভ্যতামও করছিল। আর শোন ঐশ্বর্য, শোন, আরে ও কিন্তু আমাদের ফাঁসিয়ে দিচ্ছে। আর আমরা তো এখানে মজা করতে এসেছিলাম, হইচই করতে এসেছিলাম। আরে ওকে একবার ডাকতেইও চলে এসছে, আমরা কিন্তু জোর করিনি। আর এখন সতীমনা করছে। দেখ ঐশ্বর্য, আজকে ওর জন্য আমাদের সঙ্গে তোর বন্ধুত্বটা চলে যাচ্ছে ঠিকই, কিন্তু ভবিষ্যতে ওর থেকে সাবধান থাকিস। ও কিন্তু সুযোগ পেলে তোর হাজবেন্ডকেও ফাঁসিয়ে দিতে পারে। এই শোন, এসব কথা পরে হবে। তোরা ওর জন্য না খেয়ে চলে যাবি, সেটা তো আমি হতে দিতে পারি না, বল। আর আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, এটাও তো হতে পারে না, বল। দেখ, তোরা সবাই আমার ছোটবেলার বন্ধু। তোরা তোরা প্লিজ এরকম ভাবে রাগ করিস না, প্লিজ যাস না। আমি 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 তাহলে খুব কষ্ট পাবো। এই শোনো না, দেখো না, তুমি কিছু বলো ওদের। আর দেখো, শালুকটা এখনো বোকার মতো ওদের অপমান করে যাচ্ছে। ও তো এখানকার কালচার জানে না, বোঝে না, সেই জন্যই তো ও বলো। মিমি, ও কিসের জন্য কি করছে সেটা আমি জানতে চাই না। যে আমার বাড়ির অতিথিদের অপমান করে তাকে আমি এ বাড়িতে রাখতে পারবো না। আমার মুখ খোলে আনা বৌমা, একদম মুখ খোলে আনা। মাইয়াটা রয়েছে তাই
তুমি যে পরিচয় দেবে তা আমারও জানা আছে দিদি। তোমরা ভাবছো আমি জানি না, কিন্তু আমি তো জানি। আমি জানি আমার পরিচয় কি। তবে সে পরিচয়ের কোনো দাম আমার কাছে নেই দিদিন। আমি একদিন নিজে নিজের পরিচয় গড়ে তুলতে চাই। আমি নিজের পরিচয় গড়ে তুলবই। আমার তোমার নাতনি ছাড়ার কোনো পরিচয় নেই দিদিন। অন্য কোনো পরিচয় আমি বিশ্বাসও করি না। সেটা আপনার ব্যাপার। সত্যি তো, মুখে বললেই তো আর অন্য কোনো পরিচয় সত্যি হয়ে যায় না। সবকিছুর জন্য পৃথিবীতে পরিচয় লাগে, আর প্রমাণ ছাড়া না কিচ্ছু হয় না। আর একটা কথা তুমি কান খুলে শুনে রাখো। আজ যদি তুমি আমার অতিথিদের পায়ে হাত দিয়ে ক্ষমা না চাও, তাহলে কিন্তু আমি কিছুতেই তোমাকে ক্ষমা করব না। ঐশ্বর্য দিদি, তুমি খুব ভালো করে জানো আমি কারোর সঙ্গে নাচতে যাওয়ার মতন মেয়ে নই। এবার সব জেনে শুনে যদি তুমি না জানার ভান করো, তাহলে তো আমার খারাপ লাগবে। শালুক, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো? কিছু মনে করো না গো, আমি তোমাকে সেভাবে কিছু বলতে চাইনি, কিন্তু বাধ্য হয়ে বলতে হলো। পরিস্থিতিতে পড়ে মানুষকে তো কত কিছুই করতে হয়, তাই না? ঐশ্বর্য, ওকে বলো ক্ষমা চেয়ে মিটমাট করে নিতে। না, আমার চোখের সামনে আমি এই দৃশ্য দেখতে পারলাম না। যাবেন কোথায়? এত রাত্রে উঠবেন কোথায়? সেই তো কোনো হোটেল ফোটেলে গিয়ে উঠতে হবে। পয়সা আছে আপনাদের কাছে? নাকি মিমির বাবা এর মধ্যেই আপনাদের হাতে কারি কারি টাকা তুলে দিয়েছে? কিন্তু সেই কারি কারি টাকা কতদিন চলবে আপনাদের? একদিন তো সেই টাকাও ফুরিয়ে যাবে। তখন কোথায় থাকবেন, কি খাবেন? বাড়ি ভাড়া দিতে গেলেও তো পয়সা লাগবে। প্রতি মাসে তো পয়সা লাগে। আপনার নাতনিকে কে কি পয়সা দেবে যে এইভাবে সংসার খরচ চালাবেন? আমরা আপনাদের উপর দয়া করেছি, এখানে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, আর বলেছি মাঝে সাঝে একটু আমার সাথে হাতে হাতে হেল্প করে দেবেন, কাজ করে দেবেন। আমরা কোন খারাপ কথাটা বলেছি বলুন তো? আর এদিকে আমার বাড়ির অতিথিরা না খেয়ে চলে যাচ্ছে, আমার বাড়ির অকল্যাণ হবে, এটাও তো একবার ভাবছেন না? এখানে থাকবেন, খাবেন, আর এই বাড়িটারই মঙ্গল অমঙ্গলের কথা চিন্তা করবেন না? ঠাকুর, তুমি আজ আমায় এত অসহায় করে কেন দিলা? কেন এত অসহায় করে দিলা ঠাকুর? সত্যি তো আমাদের কাছে তো পয়সা করি কিছুই নাই। মায়েরারে নিয়ে কোথায় যাবো, কোথায় থাকো, কিছুই ঠিক নাই। কিন্তু এই অপমানের পর কি আর এখানে থাকতে মন চায় দেয়? তাই না ঠাকুর? এই বাড়িতে এসে যে এত মাথা নিচু করে থাকতে হইব, এটা বুঝতে পারি নাই। শোনো বৌমা, তোমাদের কাছ থেকে আমরা একখানা পয়সা নেই নাই, আর তোমার স্বামী আমাদের দিতে আসে নাই। আর যদি দিতেও হয়তো আমরা নিতাম না। আমরা কাজ করে আর সম্মানের সঙ্গে থাকতে চাই। ভিক্ষা নেই না, কখনোই ভিক্ষা নেই না। শালুক রে, শালুক, আজকে তোর যে অপমান হইল, ওরা যে অপমান করলো, ঠাকুর করে তুই যেন এর যোগ্য জবাব দিতে পারস, সেই প্রার্থনাই করি। শুধু টাইম ওয়েস্ট হচ্ছে আমাদের, শুধু টাইম ওয়েস্ট হচ্ছে। ঐশ্বর্যকে প্লিজ বলো, আমাদের টাইমের অনেক দাম আছে। ওকে বলো ও যেন এই মুহূর্তে ওদের পায়ে ধরে ক্ষমা চেয়ে সরি বলে। আসলে ও জানে না বাইরের পৃথিবীটা কত কঠিন।
এই জন্য এত রাত্রেও বাইরে বেরোতে চাইছে। ক্ষমা আমি চাইছি। না, ক্ষমা তুই চাইবি না। দিদি, কারোর পায়ে হাত দিয়ে মুখে দুটো কথা বলা মানে কি সে কথা আমি মন থেকে বলছি? কত লোক তো গাছ হয়ে কত কিছু শপথ করে, আবার সেসব শপথ তারা ভেঙেও ফেলে। আসলে যখন তারা সেই শপথগুলো করে তখন তারা মন থেকে করে না, শুধু তারা মুখের ওপর সেটা বলতে পারে না। কিন্তু আমি সবার মুখের ওপরেই বলছি, আমি যা করছি তা মিথ্যে। আমার মন অন্য কথা বলে। আমার মুখ যা বলছে আমার মন তা বলছে না। বলো ঐশ্বর্য দিদি, কার কার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে? তোমার স্বামীকে জিজ্ঞেস করে বলো। প্রত্যেককে প্রত্যেককে তোমাকে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে, যারা এখানে দাঁড়িয়ে আছে প্রত্যেককে। বেশ, তাই হোক। এত কিছুর পরেও বসুন্ধরা দুই ভাগ হইল না। সত্য যুগ হইলে হয়তো হইতো, এ তো কলি যুগ, অন্যায়কারীদের যুগ, তাদেরই জয়। যারা মানুষ ঠকায়, মিথ্যা কথা বলে, তারাই পার পেয়েছে। কিন্তু যারা সত্যবাদী, যারা সৎ, যারা সত্যকে সঙ্গে নিয়ে জীবন কাটাইতে চায়, তাদের অবস্থা বোধহয় আমাদের মতোই হয়, আমাদের মতোই। আমি তোমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছি। আমি যা করেছি ভুল করেছি। তোমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছি। আমি যা করেছি ভুল করেছি। এই, টেবিলে তলটা মুছেছো? মোছো মোছো, ঠিক করে মোছো। হাতটা ঢোকাও। হ্যাঁ, মা, আবির, আমি না একটু ওই শালুকে দিয়ে কাজ করাচ্ছিলাম গো। আসলে কি বলতো, লেখাপড়া করলে কি শুধু চলবে? ওকে তো একটু কাজকর্ম শিখতে হবে না? তাছাড়া লেখাপড়া শিখে তো নিজের পায়ের মাটিটাও বজায় রাখতে হবে। আর একটা কথা কি বলতো, আমাদের বাড়ির কাজের লোকগুলো সব কটা ছুটি নিয়েছে। আর আমার ওই কোমরে ব্যথাটা না, কোমরে ব্যথা আছে না আমার, বল, ভীষণ বেড়েছে গো। নিচু হয়ে কিচ্ছু কাজ করতে পারছি না, তাই জন্য ওকে দিয়ে এগুলো করাচ্ছিলাম। আমি বুঝতে পারছি না এই কথাগুলো আমাকে বলছেন কেন। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।